দেখো কিছু ব্যানার রাখা রয়েছে, পপকর্ন বলে লেখা রয়েছে। তো এই দেখো এখানে লাইটিং এবং মাইক কিন্তু লাগানো হয়ে গেছে। শীতকাল মানে ডিসেম্বর মাস, তো ডিসেম্বর মাসের আমরা প্রায় মাঝামাঝিতে চলে এসেছি, শীতের শুরু বলতে পারো। তো শীতের শুরুতে কিন্তু আমাদের এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেলা বসে। আমাদের সবারই বাড়ির পাশাপাশি কাছাকাছি অঞ্চলে কিন্তু সবারই বই মেলা, খাদ্য মেলা, এরকম বিভিন্ন ধরনের মেলা বসে। তো আমারই বাড়ির কাছে খুবই একটি জনপ্রিয় মেলা যেটি হতে চলেছে আর 2-4 দিনের মধ্যেই, সেটি হচ্ছে পানিহাটি বই মেলা। তো এই মেলাটি সম্পর্কে তোমরা অনেকেই শুনেছো, অনেকেই জানো, খুবই জনপ্রিয়। কতদূর সেই প্রস্তুতি হয়েছে এবং কোথায় কি হবে, কোথায় স্টেজ হবে, তার কারণ হচ্ছে একটাই, আমাদের এই মেলাতে কিন্তু খুব বড় বড় স্টাররা আসেন এবং বিভিন্ন রকমের প্রোগ্রামও হয় সাথে, এবং সামাজিক অনুষ্ঠানও হয় এবং ফাংশনও হয়। তো সব রকম মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের এই পানিহাটি উৎসবটা হই হুল্লোড় আনন্দের উৎসব। তো বেশ কিছুদিন ধরে চলে, একদম 31 ডিসেম্বর পর্যন্ত চলে। তাহলে চলো দেখে নিই এইখানে প্রস্তুতিটা, এবং তোমাদের সাথেও আমি ভিডিওটা শেয়ার করে দিই। চলো আমরা দেখে নিই। চলে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা একদম কিন্তু সোজা গিয়ে সোদপুর স্টেশনে গিয়ে পৌঁছচ্ছে। আর এই যে অটোগুলো আসছে তোমরা দেখতে পাচ্ছ, সোদপুর স্টেশন থেকে কিন্তু সোজা আসছে এই অটোগুলো। তো তোমরা এই মেলায় যদি আসতে চাও তো তোমাদেরকে আমি এই মেলাতে আসার রাস্তাটা বলে দিই। তোমরা যে কোনো সাইড থেকেই আসো না কেন, সোদপুরে কিন্তু তোমাদের নামতেই হবে। তার মানে হচ্ছে তোমরা শিয়ালদা দিয়ে আসো, শিয়ালদার সাইড দিয়ে আসো, বা ব্যারাকপুর নৈহাটির সাইড দিয়ে আসো, আপ অ্যান্ড ডাউন, তো তোমাদের সোদপুর স্টেশনে নামতে হবে। সোদপুর স্টেশনে নেমে একদম 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসতে হবে। 4 নম্বর প্ল্যাটফর্মের থেকে এসে কিন্তু একদম হাঁটা পথ, একদম ব্রিজটাকে হেঁটে তোমরা কভার করতে পারবে। ব্রিজের নিচ থেকে আসতে হবে, ব্রিজ শেষ হচ্ছে তারপরেই একটু হেঁটে আসলেই কিন্তু এই রাস্তাটা থেকে সোজা তোমরা চলে আসবে। আর এই হচ্ছে মেলায় ঢোকার এন্ট্রি গেট, এইটা একটা মেলায় ঢোকার এন্ট্রি গেট। আর এই যে রাস্তাটা সোদপুর সোজা চলে যাচ্ছে সোদপুর স্টেশন, একদম পায়ে হাঁটা পথ। আর এই যে আমার পেছন দিক থেকে যে এই রাস্তাটা সোজা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু একদম সোজা মধ্যমগ্রাম চলে যাচ্ছে। মধ্যমগ্রাম ব্রিজ পার করে বারাসাত হয়ে চলে যাচ্ছে এই রাস্তাটা। তো তোমরা যারা মধ্যমগ্রামের সাইড থেকে আসছো তারা অটো বা বাসে করে তোমরা আসতে পারো। এসে তোমাদের ঠিক এইখানে নামতে হবে, একদম এইচবি টাউনের মুখে নামতে হবে। নেমেই কিন্তু সোজা তোমরা এই মেলাতে ঢুকে যেতে পারবে, একদম সোজা। তো সোদপুর থেকে আসার এই রাস্তাটা আমি বলে দিলাম, এবং মধ্যমগ্রাম থেকে আসারও এই রাস্তাটা আমি বলে দিলাম। তোমরা খুব সহজেই এখানে চলে আসতে পারবে। চলো এবার আমরা আস্তে আস্তে মেলার ভেতরে প্রবেশ করি। দেখো এখানে প্লাইউড যে একটি গেট করা হয়েছে, যে গেটটি এখনও সম্পূর্ণ হয়নি, কাজ এখনও বাকি আছে। তো এই যে হচ্ছে মেলার দিকে ঢোকার এটি একটি কিন্তু গেট। তো এই মেলাতে আরও গেট হয়, আরও 3টে গেট হয়, মানে টোটাল 4টে গেট আছে। তোমাদের আমি আমার শহর যে রাস্তাটা, আমি যে রাস্তা দিয়ে আসলাম, একদম মেন রাস্তা দিয়ে আসলেই কিন্তু তোমরা এই গেটটি পেয়ে যাবে একদম রাস্তার ওপরে। মেন রাস্তা, যেই রাস্তার ওপর থেকে অটো বা বাস বা টোটো সব রকম গাড়ি চলছে। একদম মধ্যমগ্রাম যাওয়ার যে রাস্তাটা, স্টেশন থেকে নেমেই তোমরা অটো পেয়ে যাবে, টোটো পেয়ে যাবে, বা হাঁটা পথেও আসতে পারো। হাঁটা পথে 2 থেকে 3 মিনিটের রাস্তা। তো এই হচ্ছে মেলায় প্রবেশ পথ, আমি তোমাদের দেখালাম। এখনও এই গেটটা সম্পূর্ণ হয়নি। আর এবার আমরা আস্তে আস্তে মেলার ভেতরে ঢুকবো। মেলার ভেতরে ঢুকে দেখবো যে মেলার কোথায় কি হচ্ছে। দেখো এখনও কাজ চলছে। আর এই যে 2 সাইড দিয়ে দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু স্টল বসবে, বিভিন্ন বইয়ের কিন্তু এখানে সম্ভার দেখতে পাবে। এখানে এই যে তৈরি হচ্ছে, কাজ হচ্ছে, এখনও কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি। হাতে গোনা আর কয়েকদিন বাকি আছে, তার মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এবং আমাদের এখানে এই মেলাটি কিন্তু প্রতি বছর এই উৎসবটা কিন্তু এখানে হয়, পানিহাটি উৎসব। এবং আমরা সারা বছর এই উৎসবটার জন্য কম বেশি সবাই অপেক্ষা করি, কারণ এই উৎসবটায় কিন্তু ভীষণ মজা হয়, আমাদের এখানে ভীষণ আনন্দ হয়। তো এই যে 2 সাইড দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একদম পুরো টানা কিন্তু স্টল বসবে। এখানে 2 সাইড দিয়ে পুরো দোকান বসবে, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই যে দেখো একদম আমি কিন্তু এই গেট থেকে একদম প্রবেশ করলাম, একদম এই গেট থেকে সোজা কিন্তু চলে আসলাম। এই দেখো এই সাইডে টানা দোকানের কাজ চলছে এখনও, এবং এই দিকেও দেখো দোকানের কাজ চলছে, সব দাদাভাইরা কাজ করছে এখনও কিন্তু দোকান কমপ্লিট হয়নি। এইসব স্টলগুলো কিন্তু সব হবে, এবং এই স্টলে কিন্তু প্রচুর দোকান এইখানে বসে, একদম জমজমাট হয়ে যায় জায়গাটা। এবং এই যে রাস্তায় যে উঁচু নিচু, এটা হচ্ছে একটা মাঠের মাঝখানে এই মেলাটা বসে। তো মাঠে এরকম পরিস্থিতি হবে, সেই জায়গাটা দেখো মাটি ফেলে ফেলে সমান করে দিচ্ছে, যাতে কোনো মানুষের কিন্তু এখানে আসতে অসুবিধা না হয় বা কোনো প্রবলেম না হয়, সেই কারণে
সমান করে দিচ্ছে। আর তোমাদেরকে বলে রাখি, এই মাঠটি যে মাঠে এই অনুষ্ঠানটা হচ্ছে সেই মাঠের নাম হচ্ছে অমরাবতীর মাঠ। তোমরা সোদপুর স্টেশন থেকে একদম হাঁটা পথ সোজা তোমরা জিজ্ঞাসা করে করে আসতে পারো যে অমরাবতীর মাঠে কোথায় যাব। এবং তাছাড়াও তোমরা সোদপুর স্টেশনে নেমে যখন তোমরা 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে নামবে, নেমেই তোমরা দেখতে পারবে ব্যানার টানানো রয়েছে পানিহাটি উৎসব বলে। পরপর পরপর অনেক ব্যানার টানানো রয়েছে এবং প্রচুর আলোকসজ্জাও থাকে। সেই সব আলোকসজ্জা দেখতে দেখতেই তোমরা পৌঁছে যেতে পারবে এই মেলাতে। কিন্তু এই মেলাতে বিশাল বড় মেলা হয়। এই মাঠটি কিন্তু বিশাল বড় মাঠ, অমরাবতীর মাঠ। এবং আমি তোমাদেরকে এই দূরে দেখাই, এই দিকেও একটি গেট হচ্ছে। তোমাদেরকে আমি বলেছিলাম এই মেলাতে 4টে গেট হয়, তো তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি ওই যে পানিহাটি উৎসব বলে ব্যানার টানানো রয়েছে সেই মাথায় দেখো একদম দেখা যাচ্ছে। তোমাদেরকে আমি দেখাই, এই যে দেখো, এই একদম এই যে দেখা যাচ্ছে এই গেটটা, এই গেটটাই কিন্তু আরেকটা গেট এই মেলাতে প্রবেশ করার। তো দেখতেই পাচ্ছ মাঠটা কত বড়। এবং এই সাইডেও কিন্তু সম্পূর্ণ কিন্তু দোকানগুলো রয়েছে। এখানে স্টল দেওয়া হবে, স্টল ভাড়া দেওয়া হয়, প্রচুর খাবার বসে, বই বসে, বিভিন্ন রকম অনেক কিছু। আর এই হচ্ছে মাঠটা পুরো অনেকটাই বড় অংশ। এবং এই হচ্ছে মাঠের মূল আকর্ষণ, যেটা তোমাদেরকে দেখাবো। চলো কাছে গিয়ে দেখাবো। তো এই যে জায়গাটাতে তোমরা দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে একটি প্যান্ডেলের মতন, কিন্তু নয়, এটা হচ্ছে আর্ট গ্যালারি। আর এই যে এই সাইডটা যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা তোমাদেরকে যে দেখালাম, এটা কিন্তু পুরো বই মেলার জন্য স্টলগুলো হচ্ছে। আর এটা হচ্ছে আর্ট গ্যালারি। গ্যালারির ভেতরে আমি চলে আসলাম। এখনও এখানে কিন্তু সাজানো কমপ্লিট হয়নি। দেখো এখানে এখনও কাজ চলছে। এই যে দেখো সব এই যে কাঠামো দিয়ে এগুলো কিন্তু চলছে, এখনও কাজ করা। এখানে সমস্ত কিছু রাখা রয়েছে এবং এখনও অনেকেই কাজ করছে। ভেতরে সাদা কাপড় দিয়ে পুরো ভেতরটা কিন্তু ডেকোরেশন করা হয়েছে। তোমাদেরকে আমি দেখাই পুরোটা। দেখো পুরো সাদা কাপড় দিয়ে এখানে কিন্তু পুরো ডেকোরেশন করা হয়েছে। আর্ট গ্যালারির ভেতরে আমি পুরো ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং এই যে এই প্লাইউডের যে কাঠামোগুলো আছে এগুলো দিয়ে কিন্তু এখানে এইভাবে কিন্তু রাখা রয়েছে। পুরোটাই একদম সাইড থেকে বর্ডার মতন করে দেওয়া হয়েছে। আর পুরো জায়গাটাতে কিন্তু সাদা কাপড় দিয়ে মোড়া রয়েছে। তো আর্ট গ্যালারির ভেতরটা এখন আপাতত এই হয়েছে কাজ। তো এখানেও এক কাজ চলছে। ওই কাপড়ের পেছনে আমরা দেখতে পাচ্ছি একজন বাইরে থেকে কাজ করছে। এই হচ্ছে ভেতরের অংশটা। রকমের বইয়ের স্টলগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এটা হচ্ছে আর্ট গ্যালারি। এবং এই যে এই পাশে যে সমস্ত জায়গাগুলো তোমরা দেখছো, এখানে বিভিন্ন রকমের স্টল বসবে, জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার এবং বিভিন্ন রকম। এবং এই যে মাঠের এই নিচ অংশটাতেও কিন্তু অনেক রকমের স্টল বসে, অনেক কিছু নিয়ে বসে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু, জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার এবং প্রচুর অনেক কিছু নিয়ে কিন্তু এই মাঠ জুড়ে কিন্তু পুরো মেলাটা হয়। এবং ভীষণ আমাদের এই এলাকার মধ্যে জনপ্রিয় এবং খুব বড় কিন্তু এই উৎসবটা হয়, পানিহাটি উৎসব। আর এই যে জায়গাটা দেখছো, এখানেও নর্মালি স্টলই হবে এখানে এই জায়গাটাতে। এই একই মেলার মধ্যেই কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবে। আর এই হচ্ছে তোমাদেরকে আমি খুব কাছ থেকেই দেখাচ্ছি, এটা হচ্ছে অফিস ঘর। এই মেলার যে অফিস ঘরটা সেটা কিন্তু এই যে এইখানে তৈরি হচ্ছে, এখনও কাজ চলছে। দেখো রং করছে, রং করার কাজ চলছে। আর এখানে মাটি খনন করা চলছে। তো এখানে তোমরা এসে যোগাযোগ করতে পারো। তোমাদের যদি কোনো রকম প্রয়োজন থাকে তো তোমরা এখানে এসে যোগাযোগ করতে পারবে। এটা হচ্ছে অফিস ঘর তৈরি করা হচ্ছে। এবং তোমাদের ওই দূর থেকে আমি দেখিয়েছিলাম এইখানে আরেকটি গেট, এই যে পানিহাটি উৎসব বলে লেখা রয়েছে, এই আরেকটি গেট আমি দূর থেকে দেখিয়েছিলাম। একটা গেট থেকে আমি ঢুকলাম। আর ঠিক আমার এই প্যান্ডেলটা যে দেখতে পাচ্ছ, এখানে হবে স্টেজ। এখানে বিভিন্ন রকমের ওনাদের যে অনুষ্ঠানটা হয়, এই বেশ 25শে ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক দিনই কোনো না কোনো স্টার কিন্তু এখানে এসে উপস্থিত হন। যে ফাংশনটা হয়, যে নাচ গানের যে প্রোগ্রামটা থাকে, সেটা কিন্তু এখানটাতে হবে। এবং ঠিক তার পেছন দিকেই তোমরা দেখতে পাচ্ছ একটি পানিহাটি উৎসব বলে লেখা রয়েছে। এটা হচ্ছে 3 নম্বর গেট। তোমাদেরকে আমি বলেছি 4টে গেট হয় এই মেলার। তো তোমাদের 3টে গেটের সন্ধান আমি দিয়ে দিলাম, তো দেখিয়ে দিলাম। আর ওই মাঠ জুড়ে দূর থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টলগুলো রয়েছে। এই যে এখানে রয়েছে, এগুলো সব কিন্তু খাবারের স্টল হবে। এইগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সব খাবারের স্টল হবে।
তো এই দেখো এখানে লাইটিং এবং মাইক কিন্তু লাগানো হয়ে গেছে বন্ধুরা। এই যে সমস্ত জায়গা জুড়ে কিন্তু পুরো লাইটিং হবে, তোমরা দেখতে পাচ্ছ। আর এইখানটাতে বলেই দিলাম আগে যে এই জায়গাটিতে ফাংশন হবে। আর এই জায়গা জুড়ে সমস্ত যে স্টলের জায়গাগুলো দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু খাবারের স্টল হবে বন্ধুরা। একদম এই পর্যন্ত হচ্ছে যে খাবারের স্টল, তো এই পর্যন্ত খাবারের পুরো স্টল হচ্ছে। আর এইগুলো কিন্তু পুরো লাইটিংয়ের জন্য, আলোর জন্য মাইক বসে গেছে, লাইটও জ্বলে গেছে। আর ওই হচ্ছে একদম 3 নম্বর গেট। তো আর আরেকটা গেট আছে ঠিক ওই পাশে, এখানে বাচ্চাদের খেলনা বা নাগরদোল্লা চড়ার মতনও কিন্তু একটা জায়গা প্লেস আছে। সেই জায়গাটিতে যাচ্ছি পরে, ওখানেই আরেকটি গেট আছে, তো ওটা নিয়েই 4 নম্বর গেট কিন্তু হয়ে যাবে। তো তোমাদেরকে আমি পুরো দেখিয়ে দিলাম এই মাঠ জুড়ে কত বড় মাঠ, এবং মাঠ জুড়ে সমস্ত স্টল কোথায় কি বসছে, খাবারের স্টল জুড়ে শুরু করে এখানে প্রোগ্রাম হচ্ছে। ওই সাইডে যত রকমের সম্ভবত তোমরা বই কিনতে চাও, বইয়ের সম্ভারটা তোমরা ওই সাইডে পেয়ে যাবে। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এই সামনেই ছিল অফিস রুম, যেখানে এসে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে অফিস ঘরটা তৈরি হচ্ছে। আর ওই ছিল 3 নম্বর গেট। তো 3 নম্বর গেট, এটা 2 নম্বর গেট তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো যাব যেখানে নাগরদোলনা হবে বা বাচ্চারা এসে একটু খেলাধুলা করতে পারবে। বাচ্চাদের জন্য তো কিছু একটু জায়গা চাই মেলাতে, যেখানে বাচ্চারা এসে খুব আনন্দ করতে পারে, সেই অংশটাও তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম পুরো মেলার যে পুরো জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কত বড় কিন্তু এই জায়গাটা, মানে মাঠটা অনেক বড়, অনেকটা অংশ নিয়ে কিন্তু এই মেলাটা হয়, এই উৎসবটা হয়। আর 20 তারিখে হচ্ছে এই মেলার উদ্বোধন। আর 20 তারিখে এই মেলা উদ্বোধন করতে আসছেন আমাদের টলিউডের অভিনেত্রী ইধিকা পল। তো ইধিকা পল এসে কিন্তু এই মেলাটি উদ্বোধন করবে 20 তারিখ, এবং ঠিক সন্ধ্যের সময়। তোমরা চাইলে বিকেল এখানে এসে উপস্থিত হতেই পারো, থাকতেই পারো, এবং এই মেলাটি কিন্তু দেখতে পারো, আনন্দ নিতে পারো, উপভোগ করতে পারো। ভীষণ এখানে আনন্দ হয়, বিভিন্ন রকমের স্টল পাবে, দোকান পাবে, বইয়ের সম্ভার পাবে, সব কিছু কিন্তু থাকছে এই একই জায়গায়, একই মেলার মধ্যে, একই মাঠেই কিন্তু থাকছে। তো এবার চলো যাব বাচ্চাদের সেই জায়গাটা, যেখানে বাচ্চারা একটু গাড়ি চড়তে পারবে, নাগরদোলা চড়তে পারবে, আনন্দ করতে পারবে। বাচ্চা থেকে বড় এখন সবাই আমরা মেলায় আসলে বাচ্চাই হয়ে যায়। তো চলো এবার সেই অংশটাতে যাওয়া যাক। দেখো কিছু ব্যানার রাখা রয়েছে, পপকর্ন বলে লেখা রয়েছে। তো সেগুলো সব স্টলের ওপরেই কিন্তু বসবে। এখানে সমস্ত ব্যানারগুলোই কিন্তু পপকর্নের ব্যানার এখানে রাখা রয়েছে। দেখো তোমাদেরকে আমি বলেছি যে এই মাঠ জুড়ে, সারা মাঠ জুড়েই কিন্তু এই উৎসব পালিত হয়। তো এখানে দেখো বেশ ভালো ভালো কিছু ব্যানার রয়েছে, যেগুলোর উপরে পপকর্ন লেখা আছে, তো কটন ক্যান্ডি বলে লেখা আছে। সমস্ত দোকানের কিন্তু ব্যানার এখানে রয়েছে, বেশ কিছু ব্যানার। এই যে তোমরা সম্পূর্ণ এই দোকানগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাটা জুড়ে যে কটা স্টল হয়েছে সমস্ত কিন্তু খাবারের দোকান এখানে হবে। একদম ওই দূর পর্যন্ত তোমরা যে দেখতে পাচ্ছ স্টল, একদম স্টেজের পাশেও দেখো দেখা যাচ্ছে যে স্টলগুলো দেখা যাচ্ছে, সেইগুলো কিন্তু সম্পূর্ণ জুড়ে খাবারের দোকান। একদম সেই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু পুরো খাবারের দোকান জুড়ে থাকবে। এবং চলো সামনের দিকে যাই। ওই সাদা কাপড় দিয়ে যে রাখা হয়েছে, কাপড় দিয়ে ঘেরা হয়েছে যে স্টলগুলো, শুনছি ওখানে নাকি মেয়েদের সমস্ত রকম সাজগোজ, কসমেটিক্স, যেটা আমাদের মেয়েদের প্রয়োজন। মেলায় আসলে আমাদের মেয়েদের আগেই নজর যায় কোথায় কানের দুল পাওয়া যাচ্ছে, কোথায় সাজগোজের জিনিস, গলার হার পাওয়া যাচ্ছে। তো সেই সমস্ত দোকানগুলো কিন্তু ওখানে বসবে। চলো ওই জায়গাটাও একটু দেখে নেবো। চলে আসলাম যেখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের মনোরঞ্জনের জন্য রাখা হয়েছে। বাচ্চা বড় সবাই মেলাতে আসলে আমরা এক হয়ে যাই। তো এখানে রাখা হয়েছে সুপার ফাস্ট ড্রাগন, মানে এখানে ট্রেন টাইপের করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু নৌকো করা হয়েছে। এই নৌকোর মধ্যে কিন্তু আমরা উঠি না, অনেকেই উঠে কিন্তু বেশ একদম এই মাথা থেকে উঁচু করে ওই মাথা পর্যন্ত যে যায়, অনেকেই ভয় পায়। তো নাগরদোলনাতেও আমরা চড়তে, নাগরদোলনাতেও চড়তে আমরা বড় হয়েও ভয় পাই। তো এই হচ্ছে ওনাদের সুপার ফাস্ট ড্রাগন, আর এই হচ্ছে নৌকো। আর এটা আমি এখনও বুঝতে পারছি না এটা এখানে কি হবে। আর এটা হচ্ছে আরেকটি বাচ্চা বা বড় সবাই আমরা বেশ বসি, ধাক্কা লাগতে যে লাগে না, এই ব্যাপারগুলো দোলা খেতে যে আমরা চড়ি গাড়িগুলোর মধ্যে। তো সেই হচ্ছে এইটা এখানে হচ্ছে। আর এখানটাতে আপাতত এখনও কিছু করা হয়নি, হবে, এখানে সব রাখা রয়েছে। তো কি করা হবে সেটা হলে আমি বুঝতে পারবো। তবে এরকম দেখতে এখন মনে হলেও কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই জায়গাটি আরও বেশি সুন্দর লাগবে। যে বাচ্চারা যে ছোট গাড়ি, প্লাস্টিকের গাড়িগুলোতে যে ছোট বাচ্চারা চড়ে, 4 বছর 5 বছর বাচ্চাদের যে চড়ানো হয়, গোল করে যে বাচ্চাদেরকে চড়ানো হয়, সেগুলোও কিন্তু ঠিক এই মিডিলে হবে, এইখানটাতে সেট করা হবে। তো চলো এবার দেখে নিই এই পোর্শনটায় যে ব্ল্যাক কালারের যে প্লাস্টিক পেছন দিকে রয়েছে, এই পোর্শনটায় কি আছে, এখানে কিসের স্টল বসবে সেটাও একবার দেখে নিই।
এই যে স্টলগুলো এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে দূর থেকে আমি দেখাচ্ছি স্টলগুলো। এখানে কিন্তু হবে মেয়েদের যত সাজগোজের ব্যাপারটা যে থাকে, আমাদের মেয়েদের সাজগোজের যে গলার হার, কানের দুল, হাতের চুড়ি, বিভিন্ন রকম সাজগোজ, সেই ব্যাপারটা কিন্তু টোটালি এখানে থাকবে। এবং থাকবে হরেক মাল আমরা 10 টাকা 15 টাকায় করে যে কিনি, সব মেলাতেই দেখা যায়। তো সেই জিনিসপত্রগুলোও কিন্তু ঠিক এই সাইডটাতে পাওয়া যাবে। তো এই সাইডেও অনেক বেশ দোকান হয়েছে, এই সাইডটা জুড়ে অনেকগুলো দোকান হয়েছে। দেখো তোমাদেরকে দেখাই। তো এখানে মেয়েদের কসমেটিক্স এবং হরেক মালের সম্ভারটা কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে, এই সমস্ত জায়গাতে। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো স্টল হয়েছে, এই জায়গাটাতে কিন্তু তোমরা এই টোটাল এই ব্যাপারটা এখানে পেয়ে যাবে। এবার আমি মেলা সম্পূর্ণ তোমাদের মাঠটা জুড়ে দেখালাম, আর এই পোর্শনটা তো দেখালামই। বাচ্চা এবং বড় সবার জন্যই এখানে রাইডস থাকবে, তোমরা দেখতেই পাবে। এই মাঠ, এই অংশটা জুড়ে, এই অংশটাও কিন্তু অনেকটাই বড় অংশ। তো এই পুরো অংশটা জুড়েই কিন্তু বাচ্চা এবং বড় সবার জন্যই কিন্তু এখানে সব কিছুই থাকবে উপস্থিত। এবং এর ঠিক পেছন সাইডটাতে, ওই সাইডটাতে দেখালাম যত রকমের জুয়েলারি আমরা ব্যবহার করি, তো সেই রকম হাতে কানের গলার এই রকম ব্যাপারটা এবং হরেক মালের ব্যাপারটা কিন্তু ওই সাইডে পাবে। তো চলো আজকে আপাতত মেলার কোথায় কি বসছে দেখিয়ে দিলাম। আর অবশ্যই করে জেনে রাখো 20 তারিখে কিন্তু এই মেলাটি উদ্বোধন হতে চলেছে, এবং উদ্বোধন করতে চলেছে আমাদের টলিউডের অভিনেত্রী ইধিকা পল। তোমরা চাইলে আসতেই পারো, তোমরা দেখতেই পারো। একদম 31 ডিসেম্বর পর্যন্ত এই মেলাটি থাকবে, তোমরা মজা নিতে পারো, আনন্দ নিতে পারো। তোমরা সোদপুর স্টেশনে নেমেই 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবে, একদম হাঁটা পথে মেলা হচ্ছে। অমরাবতীর মাঠ, এই মাঠের ওপরে মেলাটি হবে, সেই মাঠটার নাম হচ্ছে অমরাবতীর মাঠ। তোমরা হাঁটতে হাঁটতেই চলে আসতে পারো, বা যদি অটোতে করে আসো তাহলেও আসতে পারো। একদমই কিন্তু খুবই কাছে এই মেলাটি হচ্ছে। এবং এই মেলাতে কবে কোন আর্টিস্ট আসছে সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই করে তোমাদের ফলো করতে হবে পানিহাটি উৎসব মেলার যে পেজ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের মানে ভালোবাসার শহর হচ্ছে সোদপুর, আমার পানিহাটি অঞ্চল। তো পানিহাটি অঞ্চলের এই বিশাল বড় উৎসবটি আমরা সবাই অপেক্ষা করে থাকি। তোমাদের শুরুতে আমি বললাম এই উৎসবটি আমরা ভীষণ আনন্দ করি, ভীষণ মানে এই 20 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আমরা প্রচুর মজা করি। তো এই উৎসবে অংশগ্রহণ করতে চাইলে তোমরা আমার দেখানো যে রাস্তাটা আমি তোমাদেরকে বলে দিলাম, রুট গাইডটা, সেই রুট গাইড ফলো করে তোমরা চলে আসতে পারো। অথবা ওনাদের ফেসবুক পেজ তোমরা ফলো করলে, পানিহাটি উৎসব যে রয়েছে ফেসবুক পেজটি, সেটি ফলো করলে তোমরা কবে কোন আর্টিস্ট আসছে, কবে কি হচ্ছে উৎসব, এখানে কি হচ্ছে না, তো সমস্ত আপডেট তোমরা ওখানে পেয়ে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি আমি পারি অবশ্যই এই মেলাটি তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এখনও 31 ডিসেম্বর অবধি চলবে, তো অনেক দিন রয়েছে, তার মধ্যে একদিন অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে মেলাটা দেখানোর। আর এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু একটা চাই এই মেলা প্রস্তুতির ভিডিওটি। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতন এখানেই শেষ করছি।